হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাকুমি নিহনগো গাক্কুতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজের বর্ণমালা শেষ করে ফেলছেন তাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতেছি। আমাদের পেজ থেকে আমরা রেগুলার N5 ক্লাসগুলো উপস্থাপন করব। যাদের বর্ণমালা শেষ হয়ে গিয়েছে আপনারা আমাদের ক্লাসগুলো ফলো করে আপনারা আপনাদের N5 কন্টিনিউ করতে পারবেন। আমরা চেষ্টা করব N5 প্রথম ক্লাস থেকে, অর্থাৎ প্রথম দিক থেকে বা বেসিক দিক থেকে একদম শেষের দিক পর্যন্ত, অর্থাৎ বেসিক থেকে শুরু করে লিসন 25 পর্যন্ত, লিসন 25 পর্যন্ত সুন্দরভাবে অধ্যায়ভিত্তিক বর্ণনা করার জন্য। আজকে আমরা জাপানিজের গণনা সম্পর্কে একটু ধারণা নিব। যাদের বর্ণমালা শেষ হয়ে গিয়েছে আপনারা আমাদের ক্লাস ফলো করতে পারবেন। আজকে আমরা গণনা সম্পর্কে শিখব। দেখেন জাপানিজ গণনাগুলো কেমন হয় এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে বাংলা অর্থাৎ অঙ্কটা দিয়ে রাখছে। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে জাপানিজ, মাঝখানেরটা জাপানিজ, আর ডান পাশে যেটা আছে এটা উচ্চারণ দিয়ে রাখছে। আমরা ডান পাশেরটা ইগনোর করব। আমরা চেষ্টা করব প্রথম এবং দ্বিতীয় কলাম, অর্থাৎ জাপানিজে যেটা লেখা, জাপানিজে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। দেখেন ইচি, আমরা যারা বর্ণমালা শেষ করেছি তারা আশা করি এগুলো সুন্দরভাবে পড়তে পারবো। প্রথমটা কি? ইচি, চি, ইচি। এককে অর্থাৎ ওয়ানকে জাপানি ভাষায় ইচি বলা হয়। ইচি অর্থাৎ এক। তারপরে নির জন্য জাপানি ভাষায় দুইকে জাপানি ভাষায় নি বলা হয়, নি। তারপরে আছে তিনকে জাপানি ভাষায় সান বলা হয়। তারপরে আছে 4-এর জন্য ইয়ন। তারপরে আছে 5-এর জন্য গ, কর উপর ক গ হয়ে যায়। এরপরে আছে 6-এর জন্য রকু, 7-এর জন্য নানা, 8-এর জন্য হাচি, 9-এর জন্য কিউ, 10-এর জন্য জু। এই যে 1 থেকে 10 পর্যন্ত আমরা যে শিখলাম, এই 1 থেকে 10 পর্যন্ত আমরা গণনা যদি মুখস্থ করতে পারি বাকি সবগুলা গুনতে পারবো, অর্থাৎ 100 পর্যন্ত গুনতে পারবো। কিভাবে? দেখেন এখানে আমরা 10-এর জাপানিজ শিখছি না? এই জুর পরে যদি আমি ইচিটাকে মেনশন দেই, জু ইচি, জুর সাথে যদি ইচিটাকে লাগাই দিই বা অ্যাড করে দিই সেক্ষেত্রে হয়ে যাবে 11। বাংলায় আমরা বলি 1 10 1 11, সেটা জুর সাথে ইচি যুক্ত করে দিলে হয়ে যাবে জু ইচি, 11। আবার জু অর্থাৎ 10-এর সাথে যদি 2 যুক্ত করে দিই, জু নি, তাহলে হবে 12। তাহলে জাপানিজে গণনার প্যাটার্নগুলো কেমন হয় এখানে দেখেন ডান পাশে সুন্দরভাবে দিয়ে আছে। 10-এর সাথে 1 যোগ, অর্থাৎ 10 + 1। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে জুর পরে যদি আমরা কিছু লাগাই সেটা যোগ হয়ে বসবে, অর্থাৎ 10-এর পরে যেটা বসাবো, জুর পরে যেটা বসাবো সেটা হবে যোগ। আর যদি জুর সামনে কিছু বসাই, তাহলে জুর পরে বসালে হয়ে যাচ্ছে প্লাস, আর জুর সামনে যদি কিছু বসায় সেটা গুণ হয়ে বসবে। ঠিক আছে? তাহলে এই হিসাব কইরা জু অর্থ 10, 1 যোগ করে দিলে হবে 11। এই জন্য ইচিটাকে পিছনে বসানো হয়েছে, জু ইচি। তাহলে এই জুর সাথে ইচি, নি, সানিয়ন, গো, রকু, নানা, হাচি, কিউ পর্যন্ত যদি যুক্ত করে দিই, জুর সাথে কিউ পর্যন্ত যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা 11 থেকে 19 পর্যন্ত পেয়ে যাব। 11 থেকে 19 পর্যন্ত আমরা পেয়ে যাব। এই যে জু কিউ, এটুকু আমরা সুন্দরভাবে পারবো। তাহলে জুর পরে যদি আমরা ইচিনি লাগাই তাহলে 11 12 হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। এরপরে দেখেন 20 আঁকানোর জন্য বা 20 করার জন্য করছে কি, জুর সামনে এইবার নি অ্যাড করে দিছে। জুর সামনে কত করছে? নি অ্যাড করে দিছে। অর্থাৎ আমি একটু আগেও মেনশন করছি কি, জুর পিছন দিকে যদি লাগাই বা পরে লাগাই সেটা যোগ হয়ে বসবে, আর জুর সামনে যদি কোনো কিছু বসাই সেটা ইনটু বা গুণ হয়ে বসবে। অর্থাৎ জু মানে 10, এর আগে নি বসানো হয়েছে, নি মানে 2, তাহলে 10-এর সাথে 2 যদি ইনটু করে দিই সেটা হয়ে যাবে 20। ঠিক আছে? আশা করি এ পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পারছেন।
তাহলে এককের ঘরগুলা চেঞ্জ করার জন্য আমরা জোর পরে অর্থাৎ পিছন দিকে 1 2 লাগাবো, আর দশকের ঘরগুলা নির্ণয় করার জন্য বা দশকের ঘরগুলা বলার জন্য আমরা জোর সামনের দিকে 2 3 4 5 লাগাবো। তাহলে জোর সামনে এবার নি লাগিয়ে আমরা 20 পাইছি। তাহলে একইভাবে জোর সামনে যদি আমরা 3 লাগাই, সান লাগাই, তাহলে হয়ে যাবে 30 সানজু। এভাবে ইয়ন জু, গ জু, রকু জু, নানা জু, হাচি জু, কিউ জু 90 পর্যন্ত আমরা যেতে পারবো। আবার দেখেন 20 থেকে 21 কীভাবে করব। আমরা এখানে 20 পাইছি নিজু, তাহলে এবার নিজুর সাথে আমরা ইচিটাকে অ্যাড করে দিব। নিজুর কোথায় অ্যাড করব? পরে। নিজুর পরে আমরা ইচি বলবো। নিজু ইচি, নিজু নি, নিজু সান, নিজু ইয়ন, নিজু গ, নিজু রকু, নিজু হাচি, নিজু কিউ। তাহলে নিজু ইচি থেকে নিজু কিউ পর্যন্ত হয়ে যাচ্ছে 21 থেকে 29। ঠিক আছে, এই 29 বলার পরে আমরা যখন সানজু বলতে যাব তখন আমাদেরকে আবার ওই যে একটু আগে দশকের ঘরগুলো যেগুলো বললাম সেগুলোর সাথে সেভাবে অ্যাড করতে হবে। সানজু, নিজু মানে 20 পাইছি, তাহলে এবার সানজু মানে 30 পাবো। এরপরে সানজুর সাথে যদি আমরা আবার ইচি লাগাই, সানজু ইচি, তাহলে হয়ে যাবে 31। সানজু নি 32, সানজু সান, সানজু ইয়ন, সানজু গ, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে আমরা কত দূর পর্যন্ত যাব? এভাবে আমরা 90 পর্যন্ত যাব। 90 মানে 99 পর্যন্ত চলে যাব। হ্যাঁ, এখানে 99। 99-এর জাপানিজ কী পাবো? তাইলে আমরা কিউজো কিউ পেয়ে যাব। ঠিক আছে, কিউজো কিউ। এরপরে আছে 100। তাহলে 100-র ঘর দেখেন, 100-র জন্য রাখছি কি? হিয়াকু। হির সাথে ইয়া যুক্ত বর্ণতে আমরা পড়ছি এটা হিয়া, সাথে আছে কু, হিয়াকু 100। তাহলে হিয়াকুর পরে আমরা যদি 200 বলতে যাই তাহলে বলতে হবে কি? হিয়াকুর সামনে নি যুক্ত করে দিয়ে বলতে হবে নি হিয়াকু 200। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে হিয়াকু মানে 100, 101 যদি বলতে যাই তাহলে আমরা হিয়াকুর পরে পিছন দিকে 1 2 যুক্ত করে দিব। অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত যে আমরা উপরের দিকে কাউন্টিংগুলো শিখলাম, এই কাউন্টিংগুলোর আগে শুধুমাত্র হিয়াকু দিতে হবে, অথবা হিয়াকুর পরে এই 1 থেকে 99 যুক্ত করে দিব। তাহলে হিয়াকু ইচি, তাহলে 101, হিয়াকু নি 102, হিয়াকু সান 103, হিয়াকু ইয়ন, হিয়াকু গ, হিয়াকু রকু, হিয়াকু নানা, এভাবে 99 পর্যন্ত আমরা যুক্ত করে দিব। অর্থাৎ হিয়াকুর পরে 1 থেকে 99 বলতে হচ্ছে, তাহলে 101 থেকে 199 হয়ে যাবে। এরপরে আমরা 200-র জন্য পাইলাম কি? নি হিয়াকু। তাহলে হিয়াকুর সামনে শুধু 2টাকে যুক্ত করে দিব, নিটাকে হিয়াকুর সামনে অ্যাড করে দিব। নিকে হিয়াকুর সামনে বসায় দিলে হয়ে যাচ্ছে 200, নি হিয়াকু। আবার সেমভাবে 101 যেভাবে করছি 201 কীভাবে করবো? নি হিয়াকুর সাথে ইচি নি সানিয়নগু লাগাই দিব। নি হিয়াকু ইচি, নি হিয়াকু নি হিয়াকু সান, নি হিয়াকু ইয়ন, এভাবে চলতে থাকবে। এভাবে আমরা নি হিয়াকু কিউজু কিউ পর্যন্ত যাব। তারপরে 300-র জন্য পাবো সানবিয়াকু। 301-এর জন্য একই প্যাটার্নে সানবিয়াকু ইচি, সানবিয়াকু নি, সানবিয়াকু সান, এভাবে চলতে থাকবে 99 পর্যন্ত। এরপরে পাবো ইয়ন হিয়াকু 400। তাহলে 401 থেকে 499 একই প্যাটার্নে, অর্থাৎ এককগুলা পরে যুক্ত করে দিলেই হচ্ছে। তারপর 500-র জন্য পাবো গ হিয়াকু। 600-তে পাবো রপ্পিয়াকু যুক্ত করে দিতে হবে। র তচ ছোট করব, তারপরে পিয়াকু, রপ্পিয়াকু, র তচ ছোট, তারপরে পিয়াকু অ্যাড করে দিব, পিয়াকু অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে রপ্পিয়াকু 600। এরপরে পাবো নানা হিয়াকু, হাফ পিয়াকু। নানা হিয়াকু নর্মাল থাকবে। তারপরে 800-র জন্য আবার পাবো হাফ পিয়াকুর পরে পাবো কিউ হিয়াকু 900। 900-র পরে আমরা পাবো কি? হাজারের ঘর। এই যে সেন, হাজারের ঘর হচ্ছে সেন। তাহলে 900 থেকে 999 পর্যন্ত আমরা সুন্দরভাবে গুনতে পারবো। 999-এর পরে আমরা সেন পাবো। সেন মানে হাজার। তাহলে সেন থেকে নি সেন, সান জেন, ইয়ন সেন, গো সেন, এভাবে সামনের দিকে 1 2 3 4 5 6 এগুলো লাগাই আমরা 2000 3000 বানাতে পারবো। তাহলে সেন মানে 1000 হলে নি সেন হবে 2000, সান জেন হবে 3000। তাহলে হিয়াকুর ক্ষেত্রে আমরা পড়ছিলাম সান বিয়াকু তেন। তা সেজন্য আমরা হাজারের জন্য আমরা তেন রাখবো, সান জেন। তাহলে মনে রাখবো হিয়াকু এবং সেন দুইটাতেই 3-এর ঘরে, অর্থাৎ 300 এবং 3000-এর ঘরে তেন হবে। তারপরে পাবো ইয়ন সেন, গ সেন, রকু সেন, নানা সেন। নানা পর্যন্ত নর্মালি চলে যাব। নানা সেনের পরে আসবে হাসসেন, 8-এরটা যুক্ত করে দিতে হবে, হাসসেন।
হাসেন, তাহলে হাসেন যদি ৮০০০ হয় তাহলে ৮০০১ যদি বলি তাহলে হাসেন ইচি, আবার ৮১০১ যদি বলি হাসেন ইচি হিয়াকু ইচি, এভাবে আমরা সামনের দিকে চলে যেতে পারবো। তারপরে ৯০০০-এর জন্য পাবো কিউসেন, কিউসেন। আর ৯১০১ যদি বলি কিউসেন কিউ হিয়াকু ইচি, আবার যদি ৯০০১ বলি তাহলে হবে কিউসেন ইচি। এভাবে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? ৯০০০ পর্যন্ত যেতে পারবো। দেখেন এরপরে ৯০০০-এর পরে ১০০০০-এর জাপানিজ হচ্ছে মান, মান, মান বা ইচিমান ১০০০০। তাহলে ২০০০০ হবে নিমান, ৩০০০০ সানমান, ৪০ শিয়নমান, ৫০০০০ গমান, রকমান, নানাবান, হাচিবান, কিউমান। ১,০০,০০০-এর জন্য পাবো কি? জুমান। ১,০০,০০০-এর জন্য কি পাবো? জুমান পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হিয়াকুমান, জুমানের পরে কি পাবো? হিয়াকুমান। তাহলে হিয়াকুমান দিয়ে কত পাচ্ছি দেখেন? ১০ লাখ। হিয়াকুমান দিয়ে পাচ্ছি ১০ লাখ। তারপরে আছে সেনমান, সেনমান দিয়ে পাবো ১ কোটি। সেনমান, এগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা মান পর্যন্ত যদি গণনা করে ফেলি সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে সব গণনাগুলো করতে পারবো। তাহলে